আমার স্কুল পাঙ্গা সাহেব বাড়ি, বাহাদুর মুন্না স্যাপি হোম। স্কুল থেকে বাড়ি ফিরছি, ভীষণ রৌদ্র। ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে গিয়ে মনে হচ্ছে রোদে পড়ে যাই। বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স 6 কিলোমিটার, কিন্তু রাস্তাও ভীষণ ভালো, কিন্তু যে তুলনায় গাড়ি চলে তার থেকে রাস্তাটা একটু সরু। গাড়ি চালাতে বেশ ভালো লাগে, ড্রাইভিংটা বেশ পছন্দের। রাস্তাটাও তো চালিয়েও আরাম পাই, মাঝে মধ্যে একটু বিরক্ত বোধ করি। আসলে আমাদের দেশের রাস্তাঘাটের অবস্থা এরকম, কি নেই, সব কিছুই আছে। টোটো, অটো, রিক্সা, বড় লরি, মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে, মাঝে মধ্যে কিছু ছাগল, গরু, সব কিছু আমাদের রাস্তার ওপরেই। ট্রাফিক আইন তো অনেক কিছুই থাকে, কিন্তু মেনটেন আর কতটা হয়, সেজন্য মাঝে মধ্যে খুব বিরক্তও লাগে। আর ট্রাফিক সেন্স আমাদের সবার যে খুব একটা ভালো সেটাও বলা যায় না। এটা হচ্ছে বাহাদুর পাঙ্গা সাহেব বাড়ি হাট। অ্যাকচুয়ালি দোকানপাট বেশ ভালো, মাঝে মধ্যে আমি এখান থেকে নিজেও কিছু কেনাকাটা করি। এটা পাঙ্গা নদীর ব্রিজ, ব্রিজের ওপরেও প্রচুর সবজির দোকান বসে, ফুটপাত জুড়েই দোকান। তো একদম সবুজ সবুজ শাক সবজি কিনতে ভালোই লাগে। আমাদের স্কুলের অনেক টিচাররা এখান থেকে বাজার করে। এই যেটা বললাম, রাস্তা সরু কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের গাড়ি। আসলে এই রাস্তাতে একটা ক্যাম্পও আছে, তো ওদেরও এক বড় বড় সব ভ্যানগুলো। ডান দিকে একটা আবার মিল আছে। আসলে আমার রাস্তাটা দুপাশে আমি দেখাতে পারছি না, ড্রাইভ করছি যেহেতু, ক্যামেরাটা রাস্তাতে ফোকাস করা। দুই দিকে বাঁ দিকটাতে বেশ প্রচুর যে ফাঁকা জায়গা, এমনি চাষ হয় বলতে প্রচুর চা বাগান আছে, চা বাগান এলাকা। রাস্তাটা দুদিকটা আমাদের খুব সুন্দর। এই অংশটা থেকে বাঁদিকে তাকালেই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকেও দেখা যাচ্ছিল, তো আমি আজকে আর দাঁড়ালাম না, অন্য কোনো দিন আরও পরিষ্কার দেখা গেলে নিজেও দেখব, রেকর্ডও করব। তো এই হচ্ছে আমার প্রতিদিনের স্কুল যাওয়া, স্কুল ফেরা। এখন ফিরছি। তো এখন এটা ডিসেম্বর মাস, তো ডিসেম্বর মাস হিসাবে রোদের এত তেজ, আমরা ঠিক বুঝতেই পারছি না আমরা কোন সময় আছি। তো এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, ছোটো থেকে বড় হয়েছি আমরা এই অংশটাতেই। আমার বাড়ি আসলে ছিল কোচবিহার ডিস্ট্রিক্টে, তো কর্মসূত্রে পরবর্তীকালে আমি জলপাইগুড়িতে সেটেল করি। তো এখানকারই আমরা মানুষ, জন্ম এখানে, কর্ম এখানটায়, কিন্তু ওয়েদার এত চেঞ্জ, এটা আমরা কল্পনা করতে পারি না। এই ডিসেম্বর মাস রোদে পুড়ে যাচ্ছি এরকমটা হয় না। এই সময় আমাদের রোদটা থাকে মিঠে রোদ যেটাকে বলে, ভীষণ আরামদায়ক। কিন্তু রীতিমতো গাড়ির ভিতর ড্রাইভিং সিটে বসেই মনে হচ্ছে পুড়ে যাচ্ছি। এমনি আর রোদে কি মিঠে রোদ পাবো, সবই একেবারে মিঠে তো না, পুড়ে যাওয়া রোদ। এই রাস্তাতে আরও দুটো স্কুল পড়ে আমার স্কুল থেকে ফেরার পথে। এই একটা হচ্ছে কুমুদিনী গার্লস, আর একটা দেবনগর সতীশ লাইরি। আমি মোটামুটি 73 মোড়ে চলে এসেছি। তো 73 মোড় থেকে সোজা চলে গেলে জলপাইগুড়ির ভেতরে, টাউনের ভেতর ঢুকে যাবে। আর আমি বাইপাস দিয়ে চলে যাব, হলদিবাড়ি বাইপাস। জলপাইগুড়িতে আর ভেতরে টাউনে ঢুকবো না, আমার এটাই শর্ট হয়। ভীষণ রৌদ্র, গাড়ির ভেতরটা ভীষণ গরম হয়ে আছে। আর কাঁচগুলো খুলে রাখতে পারছি না, কাঁচগুলো খুলে রাখলে এখন এই সিজনটাতে ভীষণ ধুলো চারিদিকে, কাঁচগুলো খুলে বসলেও ধুলো লাগে, তুলে রাখলেও গরম লাগে, যেদিকে যাব সেদিকেই মুশকিল।
একটা স্টেট বাস ছিল, স্টেট বাসটাকে ক্রস করলাম। এটা হলদিবাড়ি শিলিগুড়ি স্টেট বাস। সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, একটু স্পেস দিলে বেরিয়ে যেতে পারি। পেছনেও গাড়ি হর্ন দিচ্ছে। এই যে দেখুন কীরকম, ডান দিকে একটা স্টেট বাস দাঁড়িয়ে আছে বড়, আর একটু যদি এগিয়ে যায় আমরা কিন্তু স্পেস পেয়ে যাই, বেরিয়ে যেতে পারি। কিন্তু কি বলবো, এই যে বললাম ট্রাফিক সেন্স, একে বলে ট্রাফিক সেন্স। একটু এগিয়ে গিয়ে বাঁদিকে দাঁড়ালে বেরিয়ে যেতে পারি, না ওখানে দাঁড়িয়ে পড়লো। এই জন্যই মাঝে মধ্যে ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কী করব, মানে এইদেরকে নিয়ে আমাদের চলতে হয়। আসলে যে কোনো জায়গাতে কি কোঅপারেশনটা লাগে, সে রাস্তা হোক কাজের জায়গা হোক, কোঅপারেশন না থাকলে সব ক্ষেত্রে সমস্যা। এই রাস্তাটা তুলনামূলকভাবে অনেকটাই চওড়া। এটা হচ্ছে জলপাইগুড়ি বাইপাস করে এটা হলদিবাড়ি চলে যাবে। হলদিবাড়ি আমার নিজের জায়গা, অ্যাকচুয়ালি ওটাই আমার বড় হওয়ার জায়গা, আমার জন্মস্থান। আজকে রোদ ঝলমলে, আকাশটা বেশ সুন্দর হয়ে আছে, তো নীল আকাশ। এই রাস্তাটার দুদিকে না প্রচুর কৃষ্ণচূড়া গাছ আছে। যখন সিজন হবে গাছগুলোতে প্রচুর ফুল ফুটে থাকে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আমার গাড়ি থেকে দেখতে পাচ্ছি নীল আকাশ হয়ে আছে। প্রতিদিনই এই যাত্রা বেশ ভালোই লাগে। আসলে ডেইলি একটা টাইমে বেরোই, তো এটা মাঝে মধ্যে যখন অফ ডে থাকে, এক আধ দিন অফ ডে ভালো লাগে। আবার দীর্ঘদিন যখন বাড়িতে থাকি তখন পুরো রুটিনটাই বিগড়ে যায়। তো শুরু থেকে রুটিন লাইফটাই আমাদের পছন্দের, বিশেষত আমার তো রুটিন লাইফটাই ভালো লাগে। সে ক্লান্ত হয়ে গেলে রেস্ট সবারই দরকার পড়ে, তো বেশিক্ষণ বেশি দিন বাড়িতে থাকলে খুব বোর ফিল করি, তখন কাজের জায়গা খুঁজি। বাড়ির কাছাকাছি চলেই এসছি। গল্প করতে বেশ ভালোই লাগে, তবে আমি একটু নিরিবিলি পছন্দ করি। বন্ধু পেলে ভালোই বকবক করি। এখন বাড়িতে যাওয়া, বাড়িতে গিয়ে আবার একই রুটিন। ডান দিকটাতে আমি লিঙ্ক রোডটাতে, সে পান্ডাপাড়া কালীবাড়ির কাছে চলে এসেছি। উল্টো দিকে সোজা চলে যাবে হলদিবাড়ি। এখান থেকে মোটামুটি 24 কিলোমিটার হলদিবাড়ি পৌরসভা। আর আমি, আমার বাড়ি অ্যাকচুয়ালি পান্ডাপাড়াতে। আমি একদম চলেই এসেছি, 2 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাব। জলপাইগুড়ি শহরটা বেশ শান্ত নিরিবিলি, ভালো লাগে বেশ। আসলে পড়াশুনো, কলেজ আমার জলপাইগুড়িতেই, আর স্কুলিং, বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা সবই হলদিবাড়িতে। এই অংশটাতে কিছু বড় বড় গাছ আছে রাস্তার দুপাশে, গাছগুলো বেশ সুন্দর, প্রচুর পুরনো গাছ। ছোটোবেলা থেকে যখন জলপাইগুড়ি আসতাম তখন গাছগুলো দেখতাম, ওরা বেশ একই রকমই রয়ে গেছে, আমরাই অনেকটা সময় পেরিয়ে গেছি। গাছগুলো থেকে যাবে, একদিন হয়তো আমরাই থাকবো না। যতটুকু সময় আমরা আছিই থাকবো, মনে হয় সবাই ভালো থাকলেই বেশ ভালো। চলে এসছি, টাটা বাই বাই।